মায়োকার্ডিয়ামে, তাহলে ইসিজি এর ইনভার্সন ডেভেলপ করে। টি ইনভার্সন ইজ অলসো এ ফিচার অফ ইসকেমিয়া। এরপরে যত ইসকেমিয়া বাড়বে টি ইনভার্সনটা আরো বেশি ডিপ হতে থাকে, এবং যখন মায়োকার্ডিয়াল ইনজুরি শুরু হবে, ইনজুরি শুরু হলেই তখন এসটি এলিভেশন হতে শুরু করে। মায়োকার্ডিয়াম যখন ইনজুর্ড হতে থাকে তখনই এসটি এলিভেশন হতে থাকে। এবং যখন মায়োকার্ডিয়াম একদম ডেথ হয়ে যায়, জায়গাটা যদি যখন ইনফার্ক্ট হয়ে যাবে, তখন সেখানে এসটি এলিভেশন থাকবে এবং প্যাথোলজিক্যাল কিউ ডেভেলপ করবে। দেখো এই লাস্ট পিকচারে এখানে এই যে প্যাথোলজিক্যাল কিউ আছে, এর আগ পর্যন্ত প্যাথোলজিক্যাল কিউ ছিল না। তার মানে প্যাথোলজিক্যাল কিউ তখনই আসবে যখন মায়োকার্ডিয়াল ইনফার্ক্ট হয়ে যাবে, ইনজুরি হয়ে ডেথ হবে মায়োকার্ডিয়াম। এই তিনটা ফিচারের মধ্যে এই যে টি ইনভার্সন, এসটি এলিভেশন এন্ড প্যাথোলজিক্যাল কিউ, মোস্ট ইম্পর্টেন্ট ফিচার ইজ দ্য এসটি এলিভেশন। এসটি এলিভেশন মিন অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এসটি এলিভেশন পেলেই আমরা বুঝবো ইটস এ কেস অফ অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এখন এই ছবিতে দেখো বিভিন্ন ধরনের এসটি এলিভেশনের ছবি দেওয়া আছে। আমরা যদি এখান থেকে শুরু করি, এখানে দেখো শুধু টি ইনভার্সন, এই জায়গায় নরমাল, এখানে এসটি সেগমেন্টটা এলিভেটেড হয়ে গেছে। এই পোর্শনটা দেখো, এই যে এটা হলো টি আর এটা এস, এর মাঝখানে এই পোর্শনটা এলিভেটেড। এখন কেউ বলতে পারে যে স্যার এটাও তো এলিভেটেড, কিন্তু এই দুইটা পিকচারের মধ্যে ডিফারেন্স হলো এটা একটা নরমাল টি। নরমাল টিতে দুইটা আর্ম, এই যে রাইট আর্ম লেফট আর্ম, দুইটা আর্মই দেখতে প্রায় ইকুয়াল থাকে। দেখো এখানে আর্ম দুইটা প্রায় ইকুয়াল, কিন্তু এইখানে দেখলে দেখো এই আর্মটা উপরে উঠে গেছে, কিন্তু এই আর্মটা স্ট্রেইট। এই আর্মটা যখন উপরে উঠে যায় আমরা বুঝি যে এটা এসটি এলিভেশন, এটা নরমাল টি না। এখন এইদিকে বাকি ছবিগুলো দেখি। দেখো এখানে আমার কার্সার যেখানে আছে লিড টু, এখানে এসটিটা ডেফিনেটলি এলিভেটেড। এটা যদি বেজলাইন হয়ে থাকে, এখানে যদি বেজলাইন হয়ে থাকে, বেজলাইন থেকে এসটি এলিভেটেড। এই ছবিতে আবার এসটিটা দেখো ডিপ্রেসড হয়ে গেছে, এসটি ডিপ্রেস এবং টিটা ইনভার্টেড। আচ্ছা, এই V1 এর এই ছবিতে দেখো এখানে এসটিটা অনেক এলিভেটেড। এই পোর্শনটা হলো এসটি which one is elevated from the baseline, এই বেসলাইন থেকে উঠে গেছে। এখানে আরেকটা ছবি, আরেকটা জিনিস আছে, এটা হলো প্যাথোলজিক্যাল কিউ। দেখো এখানে কোনো আর উঠে নাই, তার মানে আর এটা এরপর থেকে এলিভেটেড। এবং আমরা প্যাথোলজিক্যাল কিউ কখন বলি? যখন এই কিউ ডেপথটা আড়াই ঘরের বেশি, 2.5 স্মলেস্ট স্কোয়ারের থেকে লার্জ যখন হবে, অথবা ওয়াইড যখন 1 স্মল স্কোয়ারের চেয়ে বেশি ওয়াইড হবে। দেখো এখানে এক ঘরের বেশি ওয়াইড, দেখো এখানে ছোট্ট 1 স্মল স্কোয়ার তার থেকে বেশি ওয়াইড, আর ডেপথ তো অনেক বেশি, 1 2 3 4 5 6 7 8 9 ঘর পর্যন্ত চলে আসছে। আমাদের 2.5 ঘর বেশি হলেই আমরা এটাকে প্যাথোলজিক্যাল কিউ বলি। এটাও এসটি ডিপ্রেশন, এটাও এসটি ডিপ্রেশন, এইটা হলো এসটি এলিভেশন। প্যাথোলজিক্যাল কিউ এন্ড এসটি এলিভেশন। কেন এসটি? কারণ দুইটা আর্ম, টি এর দুইটা আর্ম দুই রকম। এটা হলো এসটি এলিভেশন, কিন্তু এটাকে আমরা এলিভেশন বলবো না। দেখো দুইটা আর্ম প্রায় কাছাকাছি, এবং এটা প্যাথোলজিক্যাল কিউ না। কেন প্যাথোলজিক্যাল কিউ না? কারণ তার আগে এই যে আর ওয়েভ আছে, তার আগে স্মল আর ওয়েভ আছে। ঠিক একই রকম V3 তেও এই যে ছোট্ট স্মল আর ওয়েভ দেখা যাচ্ছে। দেখো এই যে স্মল আর ওয়েভ, তারপরে ওয়েভটা, আর এর পরে যদি ওয়েভটা নামে, এটা এস কিউ না। তার মানে এটা এস আর এটা টি, এবং এসটি এলিভেশন এখানে অ্যাবসেন্ট বিকজ বোথ দ্য আর্ম আর ইকুয়াল। দুইটা আর্মই ইকুয়াল দেখা যাচ্ছে এখানে। এখন আমরা মেইন ইসিজি গুলোতে একটু আসি। আমাদের ইসিজি যখন আমরা রিদম রেট দেখা কমপ্লিট হয়ে যায়, আফটার completing the rhythm and rate, then we go for the wave. আমরা ওয়েভ গুলো দেখবো। ওয়েভে বেসিক্যালি আমরা দেখি প্যাথোলজিক্যাল কিউ আছে কিনা, টি ইনভার্সন আছে কিনা, এসটি ডিপ্রেশন আছে কিনা, এই জিনিসগুলো। এবং এই ওয়েভটা দেখার একটা প্যাটার্ন আমরা ফলো করি। প্যাটার্নটা কিভাবে? আমরা 1 যখন দেখি, লিড 1, তখন 1 এর সাথে এভিএল দেখি একসাথে, আবার লিড 2 3 এভিএফ একসাথে আমরা দেখে থাকি, লিড 2 3 এভিএফ। এরপরে আমরা V1 থেকে V6 পর্যন্ত দেখি। তাহলে কিভাবে দেখবো? লিড 1 and AVL together, lead 2 3 AVF together, এবং V1 থেকে V6 পর্যন্ত একসাথে। কেন এইভাবে দেখা হয়? কারণ আমাদের ইসিজি এর ডিফারেন্ট
লিড ডিফারেন্ট সারফেসকে রিপ্রেজেন্ট করে। যেমন এই যে দেখো রাইট সাইডে আমি লিখে রেখেছি লিড 2,3 AVF, এটা রিপ্রেজেন্ট করে ইনফিরিয়র সারফেস অফ দ্য হার্ট। তার মানে কোনো চেঞ্জ যদি এই লিডের মধ্যে পাওয়া যায় তাহলে বুঝবো যে তার ইনফিরিয়র সারফেসটাতে ইনজুরি হয়েছে অথবা ইনফাক্ট হয়েছে। তাহলে আমাদের পরীক্ষার জন্য এটা জানতে হবে লিড 2,3 AVF, এটা হলো ইনফিরিয়র সারফেস। তারপরে লিড V1, V2, V3, V4, এটা হলো এন্টেরোসেপ্টাল সারফেস, এন্টেরোসেপ্টাল সারফেস। লিড V1 থেকে V6, this one is extensive anterior surface, তার মানে whole of the anterior surface, extensive anterior surface। আচ্ছা, এরপরে লিড 1 AVL হলো হাই ল্যাটারাল, B5-6 হলো ল্যাটারাল। কিন্তু তোমাদের পরীক্ষার জন্য হাই ল্যাটারাল এবং ল্যাটারাল পরীক্ষাতে থাকে না। তোমাদের পরীক্ষাতে 3টা এমআই আসে, একটা হলো ইনফ্রো এমআই, একটা ইন্ট্রোসেপ্টাল এমআই, আর একটা এক্সটেন্সিভ এন্ট্রো এমআই। আচ্ছা, আমরা তার মানে কি খুঁজি? আমরা খুঁজি যদি এসটি এলিভেশন এই যে লিড 2-3 AVF এর মধ্যে এনি 2 লিড, যে কোনো 2টা লিডে যদি থাকে আমরা এটাকে বলবো ইনফ্রো এমআই। যদি 3টাতেই থাকে তাহলে তো অবশ্যই ইনফ্রো এমআই, অ্যাটলিস্ট 2টাতে থাকতে হবে 3টার মধ্যে। কিন্তু যদি একটা সিঙ্গেল লিডে থাকে এটাকে আমরা কনফার্মলি এমআই বলবো না, তখন বলবো নন স্পেসিফিক এসটি চেঞ্জ, কারণ একটাতে থাকলে এটাকে এমআই বলা যায় না। ঠিক একই রকম যদি V1 থেকে V4 এর মধ্যে যে কোনো 2টা লিডেও থাকে আমরা এটাকে এমআই বলতে পারবো, কিন্তু 3টা থাকলেও এমআই, 4টা থাকলেও এমআই। কিন্তু 2টার কম যদি সিঙ্গেল লিডে থাকে তখন এটাকে বলা যাবে না, অ্যাটলিস্ট 2টা লিডে চেঞ্জ আসতে হবে। কিন্তু V1 to V6 এটার জন্য অ্যাটলিস্ট V5 পর্যন্ত থাকতে হবে। যদি V5 পর্যন্ত থাকে চেঞ্জ আমরা বলবো এক্সটেন্সিভ এন্টেরো, কিন্তু 5 এর কম হলে আমরা এটাকে বলবো ইন্টেরোসেপ্টাল এমআই। এখন আমরা যদি ইসিজি গুলো একটু দেখি, দেখো আমাদের এই যে লেফট হ্যান্ড সাইডে এই ইসিজি তে আমরা যদি দেখি লিড 1 এটা নরমাল আছে, এভিএল এখানে এসটি ডিপ্রেশন টি ইনভার্সন পাওয়া যাচ্ছে। কিন্তু আমি তোমাদেরকে বলেছি যে এসটি ডিপ্রেশন ইজ দ্য ফিচার অফ ইসকেমিয়া, ইনফ্যাক্ট না। কিন্তু ইসকেমিয়ার কোনো ইসিজি সাধারণত পরীক্ষায় থাকে না, তাহলে আমরা ইনফ্যাক্ট খুঁজবো। এখন দেখি লিড 2-3 AVF, দেখো 2-3 AVF সবগুলোতেই 3টাতেই এই যে এসটি এলিভেশন আছে, এসটি এলিভেশন। তাহলে লিড 2-3 AVF রিপ্রেজেন্ট করে ইনফিরিয়র সারফেস অফ দ্য হার্ট। তাহলে এটা কি এমআই? এটাকে বলতে হবে অ্যাকিউট ইনফিরিয়র এমআই, পুরা টার্মটা উল্লেখ করতে হবে, অ্যাকিউট ইনফিরিয়র এমআই। আমরা এখন রাইট হ্যান্ড সাইডের ইসিটা দেখি। এখানে দেখো লিড 1 AVL নরমাল, 2-3 AVF নরমাল, কিন্তু V1 and V2 তে প্যাথোলজিক্যাল কিউ আছে, এই যে প্যাথোলজিক্যাল কিউ এবং এসটি এলিভেটেড, প্যাথোলজিক্যাল কিউ এন্ড এসটি এলিভেটেড। এটা পেলে আমরা বুঝবো কোন জায়গায় তাহলে V1 V2 এটা রিপ্রেজেন্ট করে এন্টেরোসেপ্টাল সারফেস। তাহলে এটা কি এমআই হবে? অ্যাকিউট এন্টেরোসেপ্টাল এমআই, অ্যাকিউট এন্টেরোসেপ্টাল এমআই, এটাকে আমরা বলবো অ্যাকিউট এন্টেরোসেপ্টাল এমআই। যদি এমন হতো V3 পর্যন্ত তাও আমরা বলতাম অ্যাকিউট এন্টেরোসেপ্টাল, যদি V4 পর্যন্ত তাও বলবো এন্টেরোসেপ্টাল, যদি V5 এ চলে আসে তখন তাকে বলতে হবে এক্সটেন্সিভ এন্টেরো এমআই। V5 টাচ করলেই এক্সটেন্সিভ এন্টেরো এমআই, V6 আসলেও এক্সটেন্সিভ এন্টেরো এমআই। এই ইসিটা দেখো, এখানে আমাদের রিদম রেট এগুলো নরমাল আছে। এখন আমরা ওয়েভ গুলো দেখি, দেখো লিড 1 AVL নরমাল, লিড 2-3 AVF নরমাল। এখন V1 এ আসি, দেখো যে V1 এ প্যাথোলজিক্যাল কিউ এসটি টা একটু এলিভেটেড, V2 তে প্যাথোলজিক্যাল কিউ এবং এসটি এলিভেটেড, V3 তেও একই প্যাথোলজিক্যাল কিউ এসটি এলিভেটেড, V4 এও প্যাথোলজিক্যাল কিউ এসটি এলিভেটেড, V5 এও প্যাথোলজিক্যাল কিউ এসটি এলিভেটেড। 5 পর্যন্ত আছে, কিন্তু 6 এ এসে নরমাল। যেহেতু 5 পর্যন্ত আছে আমরা এটাকে বলবো এক্সটেন্সিভ এন্টেরো এমআই অথবা এন্টেরো এমআই, অ্যাকিউট এক্সটেন্সিভ এন্টেরো এমআই অথবা অ্যাকিউট এন্টেরো এমআই। এটাও একই রকম, দেখো V1 এ
ST elevation, V2 ST elevation, V5, V3, V4, V5, V6 পর্যন্ত ST elevation আছে। দেখো V6 পর্যন্ত ST elevation আছে, তাহলে এটা এক্সটেন্সিভ এন্টেরিয়র এমআই, অ্যাকিউট এন্টেরিয়র এমআই অথবা অ্যাকিউট এন্টেরিয়র এমআই আমরা বললেও হবে। আচ্ছা, এতটুকু এমআই তে আমরা দেখি এমআই থেকে কি কি কোশ্চেন আসে। এখানে একটা এমআই দেখো ইসিজি দেওয়া আছে, এটা ইউনিভার্সিটির ইসিজি। এই ইসিজিতে আমাদের রিদম দেখো রেগুলার, রিদম ইজ রেগুলার, রেট অ্যারাউন্ড, যদি দেখি দুটা আর এর মাঝখানে 1 2 3 তিনটা ঘর, তাহলে অ্যারাউন্ড 300 হার্ট রেট। এখন আমরা ওয়েভ গুলো দেখবো। ওয়েভ গুলো দেখো এই যে রাইট হ্যান্ড সাইডে V1, V2, V3, V4, V5 পর্যন্ত প্যাথোলজিক্যাল কিউ এবং এসটি এলিভেশন আছে। দেখো এসটি এলিভেশন, এই যে এসটি এলিভেশন, এসটি এলিভেশন। তাহলে এটাকে আমরা কি এমআই বলবো? যেহেতু V5 পর্যন্ত আছে, এই যে দেখো V5 ও এসটি এলিভেশন আছে, এই যে 5 ও এসটি এলিভেশন, 6 টে বোঝা যাচ্ছে না, তাহলে এটা এক্সটেন্সিভ এন্টেরিয়র এমআই, এন্টেরিয়র অ্যাকিউট এন্টেরিয়র এমআই অথবা অ্যাকিউট এক্সটেন্সিভ এন্টেরিয়র এমআই। এখন কোশ্চেন কি কি আসে, এই যে দেখো কোশ্চেন গুলো, রাইট ডাউন 3 ইম্পর্টেন্ট অ্যাবনরমাল ইসিজি ফাইন্ডিং। কি কি অ্যাবনরমাল ইসিজি ফাইন্ডিং আছে? প্যাথোলজিক্যাল কিউ ইন V1 to V4, ST elevation in V1 to V5, T inversion in V1 to V6। ডায়াগনোসিস হলো অ্যাকিউট এন্টেরিয়র এমআই, এন্টেরোসেপ্টাল না, এটা অ্যাকিউট এন্টেরিয়র এমআই, অথবা কেউ চাইলে লিখতে পারো অ্যাকিউট এক্সটেন্সিভ এন্টেরিয়র এমআই। এর পরের কোশ্চেন হলো দেখো, রাইট ডাউন 5 ইনভেস্টিগেশন নেসেসারি ফর ম্যানেজিং দ্য পেশেন্ট। 5টা ইনভেস্টিগেশন কি কি করব আমরা? 5টা ইনভেস্টিগেশনের মধ্যে প্রথমে হলো কার্ডিয়াক এনজাইম, ট্রোপোনিন আই এন্ড সিকেএমবি, ট্রোপোনিন আই এন্ড সিকেএমবি। এরপরে আমরা করব ইকোকার্ডিওগ্রাফি, তারপরে করব করোনারি এনজিওগ্রাম, করোনারি এনজিওগ্রাম। এরপরে কিছু সাপোর্টিং ইনভেস্টিগেশন করব, যেমন ব্লাড সুগার, তারপরে ফাস্টিং লিপিড প্রোফাইল, সিরাম ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইটস এন্ড সিরিসি দেখতে পারি। এই ইনভেস্টিগেশন গুলো একটু লিখে রাখবে, যে একটা এমআই পেশেন্টে আমরা সাধারণত এই ইনভেস্টিগেশন গুলো করতে দিই। তাহলে প্রথমে কার্ডিয়াক এনজাইম, ট্রোপোনিন আই সিকেএমবি, এরপরে ইকোকার্ডিওগ্রাফি, এরপরে এনজিওগ্রাম, তারপরে ব্লাড সুগার, তারপরে ফাস্টিং লিপিড প্রোফাইল, তারপরে সিরাম ক্রিয়েটিনিন, দেন সিরাম ইলেকট্রোলাইটস এন্ড সিবিসি। এরপরে দেখো কি লেখা আছে, মেনশন 4 ইমিডিয়েট কমপ্লিকেশন অফ দিস পেশেন্ট। 4টা কমপ্লিকেশন ইমিডিয়েট, কি কি হতে পারে ইমিডিয়েট কমপ্লিকেশন? দেখো প্রথমে আছে কার্ডিওজেনিক শক, তারপরে আছে অ্যারিথমিয়া, যেমন ব্লক অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ভিএফ মানে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, তারপরে ব্র্যাডিকার্ডি, এগুলো হতে পারে। রাপচার অফ এমআই, তাহলে এগুলো এমআই এর ইমিডিয়েট কমপ্লিকেশন। অনেক সময় লেট কমপ্লিকেশন লিখতে দেয়। লেট টি ইনভার্সনটা কোথায়? টি ইনভার্সন এই যে দেখো, এইটা টি ইনভার্সন, এই দেখো এই যে টি ইনভার্সন, এই যে টি ইনভার্সন, এই যে টি ইনভার্সন, টিটা উল্টা হয়ে আছে, এই যে টি ইনভার্সন, টি উল্টা হয়ে আছে, এই যে এখানেও V1 ও টি উল্টা। বোঝা গেছে? স্যার থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা, তাহলে ইমিডিয়েট আমাদের এই কমপ্লিকেশনগুলো হতে পারে। এছাড়া লেট কমপ্লিকেশন হয়, যেমন আমাদের ক্রনিক হার্ট ফেলিওর হতে পারে। এছাড়া ড্রেসলার সিনড্রোম, ড্রেসলার সিনড্রোম হলো পেরিকার্ডাইটিস হয় পেশেন্টের 1 মাস পরে, অনেক সময় পেরিকার্ডাইটিস হয় এবং পেশেন্ট আবার চেস্ট পেইন নিয়ে প্রেজেন্ট করে, এটাকে আমরা ড্রেসলার সিনড্রোম বলি, এটাকে বলা হয় ড্রেসলার সিনড্রোম। তাহলে এই ফিচারগুলো আমাদেরকে দেখতে হবে। কার্ডিওজেনিক শক, অ্যারিথমিয়া যেমন হার্ট ব্লক, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, ব্র্যাডিকার্ডিয়া, অ্যাকিউট সার্কুলেটরি ফেলিওর, তারপর রাপচার অফ দ্য প্যাপিলারি মাসেল, রাপচার অফ দ্য ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টাম এন্ড থ্রম্বোএমবোলি। তার কখনো কখনো অ্যাকিউট এমআই এর ম্যানেজমেন্ট লিখতে দেয়। ম্যানেজমেন্ট তোমরা রিটেনের জন্য যেভাবে পড়ো ওইভাবে অ্যাকিউট এমআই এর ম্যানেজমেন্ট লিখতে হবে। আচ্ছা, এটা আরেকটা ইসিজি, এটাও ইউনিভার্সিটির। দেখো এখানেও এই যে V1 V2 সবগুলোতে এই যে প্যাথোলজিক্যাল কিউ এসটি এলিভেশন, এই যে এসটি এলিভেশন, টি ইনভার্সন,
এই যে V4 প্যাথোলজিক্যাল কিউ এসটি এলিভেশন টি ইনভার্সন, এখানেও প্যাথোলজিক্যাল কিউ এসটি এলিভেশন টি ইনভার্সন, এখানেও প্যাথোলজিক্যাল কিউ এসটি এলিভেশন টি ইনভার্সন। আচ্ছা, এই ইসিটা একটু চেহারাটা দেখে রাখো। এখানে আমরা একদম নিচে যদি দেখি রিদম স্ট্রিপ, রিদমটা কেমন ইরেগুলার। দেখো এই যে লিড টু লাস্টে যেটা দেওয়া আছে, লাস্টে রিদম স্ট্রিপ, এখানে প্রথমের দিকে রিদমটা রেগুলার মনে হলো, পরের দিকে দেখো রিদমটা ইরেগুলার হয়ে গেছে। ইরেগুলার রিদম মানেই এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এবং আর কি আছে, পি ওয়েভ অ্যাবসেন্ট রিপ্লেসড বাই ফিব্রিলেটরি ওয়েভ। এখানে দেখো এই যে ফিব্রিলেটরি ওয়েভ আছে। তোমাদের ইসিজির এছাড়া আরেকটা ইসিজি তোমাদের পরীক্ষায় লাগবে, এই ইসিজিটা, এটা ইউনিভার্সিটির ইসিজি। দেখো এই ইসিজিতে রিদম রেট এগুলো অল রাইট, কিন্তু ওয়েভ গুলো যদি দেখো, দেখো আর ওয়েভ গুলো অনেক টল। দেখো V5 V6 এ আর ওয়েভ অনেক টল, আবার V1 V2 এগুলোতে এস ওয়েভটা অনেক ডিপ। এই যে দেখো এস অনেক ডিপ, এস ওয়েভ অনেক ডিপ। এবং এখানে টি ইনভার্সন আছে, দেখো টি ইনভার্সন কোথায় আছে, V5 V6 এ আছে, আবার লিড 1 AVL এ আছে। এই যে লিড 1 এন্ড AVL এ আছে, V5 V6 এবং লিড 1 AVL। এটা একটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির ইসিজি, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেইন আমরা বলি। এই টি ইনভার্সনটাকে স্ট্রেইন বলা হয় এখানে। আচ্ছা, এখানে খেয়াল রাখবে আমাদের যে এই যে চেস্ট লিড গুলোতে V1 V2 এটা রিপ্রেজেন্ট করে সাধারণত রাইট ভেন্ট্রিকলকে, V3 V4 এটা রিপ্রেজেন্ট করে ইন্টারভেন্ট্রিকুলাম সেপ্টাম, আর V5 V6 এটা রিপ্রেজেন্ট করে লেফট ভেন্ট্রিকলকে। তাহলে যেই রিপ্রেজেন্টেড যেই ইসিজির উপরে আর ওয়েভ গুলো বেশি টল থাকবে, আমরা বুঝবো যে ওদিকে চেম্বারটা হাইপারট্রফি হয়েছে বা এনলার্জড হয়েছে। দেখো এখানে আর ওয়েভ টল কোথায়, V5 V6। এখন V5 V6 রিপ্রেজেন্ট করে আমাদের লেফট ভেন্ট্রিকলকে, তার মানে লেফট ভেন্ট্রিকল বড় হয়ে গেছে। এবং যেদিকে ভেন্ট্রিকল বড় হবে তার অপোজিট লিডে আমরা এসটাকে ডিপ পাবো। দেখো অপোজিট লিডে V1 V2 তে এস ওয়েভটা ডিপ। এখন এটার ফাইন্ডিং গুলো কিছুটা তোমাদের মুখস্থ করতে হবে, ইউনিভার্সিটি দেখো এইভাবে দেওয়া থাকে, এটা চাইলে লিখে নিতে পারো। দেখো রাইট ডাউন 3 ইম্পর্টেন্ট অ্যাবনরমাল ইসিজি ফাইন্ডিং। ফাইন্ডিং গুলো কি কি হবে, যেমন S in the V1 and R in the V5 more than 35 millimeter. প্রথম ফাইন্ডিং হবে S in the V1 plus R in the V5 more than 35 millimeter. S in the V1, R in the V5 more than 35 millimeter. এটা কিভাবে ক্যালকুলেট করে, এই যে দেখো S in the V1, দেখো S, এই যে S in the V1 এটা কত মিলিমিটার, দেখো এখানে এক ঘর আছে 1 2 3 4, চার ঘর মানে প্রতিটা হলো 5 মিলিমিটার করে, প্রতিটা ঘর হলো 5 মিলিমিটার। তাহলে এই 5 যদি 4 ঘর থাকে তাহলে 20 মিলিমিটার। আর এই যে V5 বা V6 এ এই যে দেখো আর কত টল, দেখো 1 2 3 4 5 6 7, 7 মানে হলো 7 কে আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করব, তার মানে 35 মিলিমিটার। তাহলে এখানে আমি পাচ্ছি 35 মিলিমিটার, এখানে পাচ্ছি আরো 20 মিলিমিটার। তাহলে টোটাল কত মিলিমিটার হলো, 55 মিলিমিটার মতন। তার মানে টোটাল আমাদের যে সূত্রটা, এই যে V1 এ S প্লাস R ইন দ্য V5 মোর দেন 35 মিলিমিটার, আমাদের ক্যালকুলেট করলে মোর দেন 35 ই আছে, 55 আছে। তার মানে ফার্স্ট ক্রাইটেরিয়া ফুলফিল। সেকেন্ড ক্রাইটেরিয়া দেখো R ইন দ্য V6 মোর দেন 25, R ইন দ্য V6 মোর দেন 25, আমরা একটু আগেই দেখলাম R ইন দ্য V6 মোর দেন 25 ই আছে। দেখো 1 2 3
4 5 6 7 7 ঘর, 7 কে আমাদের 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 35, দ্যাট মিন ইটস মোর দেন 25। তাহলে এই দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করলো। এছাড়া দেখো টি ইনভার্সন, একটু আগে আমি বললাম টি ইনভার্সন আছে কোথায়, লিড 1 2 এভিএল এবং V4 5 6 এর টি ইনভার্সন আছে। এই ফাইন্ডিং গুলো সব মিলে আমরা এটাকে বলি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেইন, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেইন। তখন করোনারি ভেসেল হবে। এখানে যেটা হয় কেন রিলেটিভ ইসকেমিয়া হয়, বিকজ দ্য মায়োকার্ডিয়াম বিকাম থিক, মায়োকার্ডিয়াম মোটা হয়ে গেছে, তার ডিমান্ড বেড়ে গেছে, কিন্তু ওই হিসাবে তার ব্লাড সাপ্লাই একই রকম আছে। ব্লাড সাপ্লাই যদি চেঞ্জ না হয় তখন তাকে আমরা এটাকে রিলেটিভ ইসকেমিয়া বলি, যে তার ডিমান্ড বেশি কিন্তু ওই হিসাবে তার ব্লাড ফ্লো কম হচ্ছে এবং তার কারণে রিলেটিভ ইসকেমিয়া হয়ে টি ইনভার্সন হচ্ছে। আচ্ছা, এখানে দেখো মেনশন 4 ইম্পর্টেন্ট কজেস অফ সাচ ইসিজি। আমরা জানি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির কজ যেগুলো, এখানেও একই কজ। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি কজের মধ্যে নাম্বার 1 ইজ দ্য হাইপারটেনশন, নাম্বার 2 ইজ দ্য aortic stenosis, number 3 is the aortic regurgitation, number 4 is the mitral regurgitation, number 5 hypertrophic obstructive cardiomyopathy, hypertrophic obstructive cardiomyopathy। তারপরে হলো 6 এ হলো coarctation of aorta, coarctation of aorta। তাহলে এই কয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। একটা হলো হাইপারটেনশন, aortic stenosis, aortic regurgitation, mitral regurgitation, hypertrophy obstructive cardiomyopathy and coarctation of aorta। 4 নম্বর কোশ্চেন আছে, হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফাইন্ডিং অন পালপেশন অফ প্রিকোডিয়াম। প্রিকোডিয়াম পালপেট করার সময় কি ফাইন্ডিং থাকে? একটা হলো অ্যাপেক্স বিট শিফটেড থাকবে এবং হিভিং ফোর্সফুল থ্রাস্টিং থাকবে। অ্যাপেক্স বিট শিফটেড এবং অ্যাপেক্স বিটটা হিভিং হতে পারে, ফোর্সফুল হতে পারে অথবা থ্রাস্টিং হতে পারে। হিভিং হতে পারে, ফোর্সফুল হতে পারে অথবা থ্রাস্টিং হতে পারে। এই কয়েক ধরনের চেঞ্জ পাওয়া যাবে। এই ফাইন্ডিং গুলো একটু ডিফিকাল্ট, আমাদের লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলে এই ফাইন্ডিং গুলো লিখতে হবে, এটা আমরা একটু দেখে রাখবো। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে আমরা এই ফাইন্ডিং গুলো লিখবো। তোমাদের কোনো ইসিজি কে রিপিট করতে হবে বলতো? আমাদের ইসিজি শেষ, এরপরে আমি একটু পিক্টোরিয়াল দেখাবো, তোমাদের স্কিনের কিছু পিক্টোরিয়াল আছে, ওগুলো লাগবে। আমরা গতদিন ইসিজি দেখেছিলাম সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আর হার্ট ব্লক, আর আজকে দেখলাম আমরা এমআই এবং লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এটাই হলো টোটাল ইসিজি। আমি একটু পিক্টোরিয়ালে চলে যাবো তোমাদের। দেখো পিক্টোরিয়ালের মধ্যে এইটা একটা পিক্টোরিয়াল, এটা কমনলি পরীক্ষাতে আসে। দেখো এই যে একজন পার্সনের 1/2 অফ দ্য বডিতে রেড ইরাইথেমাটাস ম্যাকুলোপ্যাপুলার র্যাশ দেখা যাচ্ছে। এই পিক্টোরিয়ালে দেখো চেস্টের 1/2 অফ দ্য চেস্টে এখানে কিছু আলসারেশন, কিছু ব্লিস্টার, ম্যাকুলোপ্যাপুলার র্যাশ দেখা যাচ্ছে। এখানে লেখা আছে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস। এটা কি ডায়াগনোসিস? দিস ওয়ান ইজ দ্য হার্পিক জস্টার।
এটা হার্পিস জস্টার। মেনশন 2 পয়েন্ট ইন ফেভার। কি কি পয়েন্ট হবে? এটা একটা স্পেশাল ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশন, আমরা বলি ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশন, এবং এটা ইরাইথেমাটাস, এখানে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ উইথ হার্পিস জস্টার, ইরাইথেমাটাস র্যাশ, এবং এখানে কিছুটা প্যাপুল এবং পাস্টুলার আছে। রাইট ডাউন দ্য নেম অফ পজিটিভ অর্গানিজম। কি অর্গানিজম দিয়ে হয়? আমরা জানি হার্পিস ভাইরাস হয়ে থাকে। আমাদের চিকেন পক্স যে ভাইরাস করে সেম ভাইরাস দিয়ে এটা হয়ে থাকে। মেনশন ওয়ান স্পেসিফিক ড্রাগ। স্পেসিফিক ড্রাগ আমরা কি দিয়ে থাকি? এখানে অ্যাসাইক্লোভির দিয়ে থাকি। আমরা স্পেসিফিক ড্রাগ অ্যাসাইক্লোভির দিয়ে থাকি। রাইট ডাউন 2 কমপ্লিকেশন। কি কি কমপ্লিকেশন হতে পারে? একটা হতে পারে পোস্ট হার্পিটিক নিউরালজিয়া, তার মানে হার্পিটিক পেইন হতে পারে। এটা ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশনে হয়, এই জন্য সিভিয়ার পেইন হতে পারে এই ডিস্ট্রিবিউশনে। এছাড়া সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। পোস্ট হার্পিটিক নিউরালজিয়া এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন এগুলো হতে পারে। আচ্ছা, এটাও খুব একটা কমন প্রেজেন্টেশন। এটা স্কিন থেকে থাকে। রিং ওয়ার্ম, দেখো ফাঙ্গাল ইনফেকশন অর রিং ওয়ার্ম, এটা রিং লাইক শ্যাডো। দেখো এটা সার্কুলার রিং লাইক শ্যাডো, যেখানে পেরিফেরিটাতে শার্প অথবা পেরিফেরিটা এলিভেটেড, কিন্তু সেন্ট্রালে কিছুটা ক্লিয়ার। সেন্ট্রাল এরিয়া ইজ ক্লিয়ার। এখান থেকে কোশ্চেন আসে এই ধরনের। দেখো এইখানে একটা পার্সনের এই যে অ্যাবডোমেনের উপরে একটা শ্যাডো আছে। এটা হোয়াট ইজ ইওর পসিবল ডায়াগনোসিস? আমরা এটা যেহেতু বডির উপরে, এই জন্য বলা আছে টিনিয়া কর্পোরিস অথবা রিং ওয়ার্ম ইনফেকশন। টিনিয়া কর্পোরিস অর ring worm infection. Mention the some point in favor of your diagnosis. কি কি পয়েন্ট আছে ইন ফেভারে? প্রথমে হলো ইরাইথেমেটাস, তার মানে লালচে। তারপরে অ্যানুলার। অ্যানুলার মানে এটা আমরা অথবা রিং লাইক শ্যাডো বলতে পারি। জায়গাটা হলো স্কেলি, ওয়েল ডিফাইন্ড এজ অর ওয়েল ডিফাইন্ড মার্জিন, সেন্ট্রাল ক্লিয়ারিং, মাঝখানটা কিছুটা ক্লিয়ার। তাহলে ফাইন্ডিং গুলো কি ইন ফেভারে? ইরাইথেমাটাস, অ্যানুলার, স্কেলি, ওয়েল ডিফাইন্ড এজ এন্ড সেন্ট্রাল ক্লিয়ারিং। গিভ 2 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হতে পারে? একটা হলো এক্সিমা আর একটা হলো সোরিয়াসিস। এক্সিমা এন্ড সোরিয়াসিস, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এই দুইটাই, এক্সিমা এন্ড সোরিয়াসিস। হোয়াট ইজ দ্য কজেটিভ অর্গানিজম? পজিটিভ অর্গানিজম কি হতে পারে? আমরা এক কথায় বলবো ডার্মাটোফাইটস। Positive organism হলো dermatophytes. Mention 2 local 2 systemic drugs which are used in this condition. কি কি drugs হতে পারে 2 local 2 systemic? মাইকোজল, টার্বিনেফিন, ইকোনাজল, তারপরে কিটোকোনাজল, এই ড্রাগগুলো আছে। আর সিস্টেমিক ড্রাগ, দ্যাট মিন যে ওরালি যে ড্রাগ পাওয়া যায়, ওরালি ড্রাগের মধ্যে কমন যেমন কিটোকোনাজল, টার্বিনেফিন, এই ড্রাগগুলো পাওয়া যায়। তাহলে এই নামগুলো পরীক্ষাতে একটু লিখতে হবে। এমন নাম খেয়াল রাখবে যে এটা দুটাতেই আছে, যেমন ফ্লুকোনাজল দুটা ফর্মেই পাওয়া যায়। তারপরে এই যে টার্বিনেফিন, এটাও দুই নামে পাওয়া যায়। কিটোকোনাজলও দুইটা ফর্মে পাওয়া যায়। এটাও আরেকটা কমন, এটাও পরীক্ষাতে আসে। এখানে দেখো এই যে এক্সটেন্সর সারফেসে, বডির এক্সটেন্সর সারফেসে এখানে কিছু স্ক্যালি র্যাশ, যেগুলো সিলভার কালার অথবা হোয়াইটিশ কালার। স্ক্যালি র্যাশ যেগুলো সিলভার অর হোয়াইটিশ কালার। কোশ্চেনটা এই ধরনের হয়, যেমন দেখো এই পেশেন্টের এক্সটেন্সর সারফেসে এলবোর এগেইনস্টে এখানে র্যাশ। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? ডায়াগনোসিস হবে সোরিয়াসিস। ডায়াগনোসিস হলো সোরিয়াসিস। Mention some point in favor of your diagnosis. কি কি পয়েন্ট ফেভারে আছে? যেমন ইরাইথেমেটাস বা রেড, এমন হোয়াইট, সিলভার, স্ক্যালি, and well defined margin. এখানেও মার্জিন ওয়েল ডিফাইন্ড। রাইট 5 কমন সাইট কোথায় কোথায় হয়? আমরা জানি যে এক্সটেন্সর সারফেসে হয়, এলবো, নি, লোয়ার ব্যাক, নেইল, স্ক্যাল্প, সাবমেমরি অর এক্সিলারি ফোল্ড, পাম এন্ড এক্সটেন্সর সারফেস। আমরা এই যে জায়গাগুলো পয়েন্টগুলো খেয়াল রাখবো। রাইট ডাউন 2 লোকাল এন্ড 2 সিস্টেমিক ড্রাগ which are used in this condition. দুইটা লোকাল এন্ড দুইটা সিস্টেমিক ড্রাগ কি কি আছে? যেমন লোকাল ড্রাগের মধ্যে স্টেরয়েড,
স্যালিসাইলিক অ্যাসিড, ভিটামিন ডি অ্যানালগ, কোল টার, এগুলো ইউজ করা হয়। এবং সিস্টেমিক ড্রাগের মধ্যে আছে মেথোট্রাক্সেট, রেটিনয়েড, বায়োলজিক্যাল, সোলারন, এই কম্পোনেন্ট গুলো ইউজ করা যায়। এটা পরীক্ষার জন্য একটু লিখে নিবে। লোকাল ড্রাগের মধ্যে আছে স্টেরয়েড, স্যালিসাইলিক অ্যাসিড, ভিটামিন ডি অ্যানালগ, কোল টার, আর ইউভা নামে একটা লাইট আছে, এটা ইউজ করা হয়। সিস্টেমিক ড্রাগের মধ্যে আছে মেথোট্রাক্সেট, রেটিনয়েড, বায়োলজিক্যাল এজেন্ট আছে। মেনশন 4 ড্রাগ হুইচ মে এক্সারবেট দিস কন্ডিশন। 4টা ড্রাগ যেটা এই কন্ডিশনকে এক্সারবেট করতে পারে। 4টা ড্রাগের মধ্যে আছে হলো অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, বিটা ব্লকার, লিথিয়াম, এসি ইনহিবিটর এন্ড লিপিড লোয়ারিং এজেন্ট। এসি ইনহিবিটর এন্ড লিপিড লোয়ারিং এজেন্ট, এই ড্রাগগুলো সোরিয়াসিস থাকলে দেওয়া যায় না, কারণ দিলে তার সোরিয়াসিস বেড়ে যায়। এই ড্রাগগুলো সোরিয়াসিস বাড়িয়ে দেয়। তাহলে কি কি ড্রাগ? অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ। অ্যান্টি ম্যালেরিয়াল আমরা জানি ক্লোরোকুইন, কুইনাইন, এই ড্রাগগুলো দেওয়া যাবে না। বিটা ব্লকার, এসি ইনহিবিটর, লিথিয়াম এন্ড লিপিড লোয়ারিং ড্রাগ যেমন অ্যাটোরোস্টেটিন দেওয়া যাবে না। এটাও একই রকম, এটাও সোরিয়াসিস, দেখো নিয়ের সামনে সারফেস গুলোতে তার হয়েছে। এটা হলো স্ক্যাবিস, দেখো স্ক্যাবিসের এই যে ছবি দেওয়া এবং এই কোশ্চেন গুলো থাকবে। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? স্ক্যাবিস উইথ কমপ্লিকেশন অর ইনফেক্টেড স্ক্যাবিস। আমরা এক কথায় লিখবো ইনফেক্টেড স্ক্যাবিস, এটা ইনফেক্টেড স্ক্যাবিস। মেনশন 2 পয়েন্ট ইন ফেভার। কি কি পয়েন্ট আছে? প্যাপিউল, পাস্টিউল, ইন্টারডিজিটাল ইনভলভমেন্ট, এক্সেমাটাইজেশন, এই ফিচারগুলো হতে পারে। প্যাপিউল, পাস্টিউল, এক্সেমাটাইজেশন, ওয়েব স্পেস ইনভলভমেন্ট। নেম দ্য কজেটিভ অর্গানিজম। কি কি অর্গানিজম দিয়ে হতে পারে? আমরা জানি যে এটা সার্কোপটিস স্ক্যাবিস হোমিনিস, এটা দিয়ে হয়। সার্কোপটিস স্ক্যাবি হোমিনিস, পুরা স্পেলিংটা খেয়াল রাখবে, সার্কোপটিস স্ক্যাবি হোমিনিস। মেনশন 2 টপিক্যাল 1 সিস্টেমিক ড্রাগ। সিস্টেমিক ড্রাগ একটাই, এটাকে বলা হয় আইভারমেকটিন। সিস্টেমিক ড্রাগ একটাই আছে, আইভারমেকটিন ট্যাবলেট। টপিক্যাল ড্রাগের মধ্যে আছে বেনজাইল বেনজয়েড, পারমেথ্রিন, এই দুইটার নাম আমরা খেয়াল রাখবো, বেনজাইল বেনজয়েড এন্ড পারমেথ্রিন। বেনজাইল বেনজয়েড এন্ড পারমেথ্রিন। Write down 1 local 1 systemic complication in this condition. কি কি কমপ্লিকেশন হতে পারে? লোকাল কমপ্লিকেশনের মধ্যে হলো ইনফেকশন এন্ড এক্সেমাটাইজেশন হতে পারে, ইনফেকশন এন্ড এক্সেমাটাইজেশন। সিস্টেমিক কমপ্লিকেশন হলো পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে, পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। তাহলে লোকালি হলো ইনফেকশন বা এক্সেমাটাইজেশন, এন্ড সিস্টেমিকের মধ্যে হলো পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। এই ফিচারগুলো আমাদের হতে পারে। লাস্ট ওয়ান হলো এটা একনি। এটা পেশেন্টের দেখো চিকের উপরে এখানে অনেকগুলো ম্যাকুলোপ্যাপুলার পাস্টুলার র্যাশ, এটা একনি। ডায়াগনোসিস হলো একনি ভালগারিস। মেনশন 2 পয়েন্ট ইন ফেভার। কি কি পয়েন্ট হবে? যেমন কোমেডন, প্যাপিউল, পাস্টিউল এন্ড সাইট অফ ডিস্ট্রিবিউশন ইন দ্য চিক। সাইট অফ ডিস্ট্রিবিউশনটা কোথায়? চিকের উপরে হয়েছে। তাহলে এটা কোমেডন, প্যাপিউল, পাস্টিউল এন্ড ডিস্ট্রিবিউশন ইন দ্য চিক, চিকের উপরে ডিস্ট্রিবিউশন হয়েছে। রাইট 2 লোকাল 2 সিস্টেমিক ড্রাগ হুইচ আর ইউজড ইন দিস কন্ডিশন। কি কি ড্রাগস আছে? সিস্টেমিক ড্রাগের মধ্যে আমরা সবাই জানি যে একনিতেই যেমন টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন এগুলো ইউজ করা হয়। টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, এছাড়া এজিথ্রোমাইসিনও ইউজ করা হয়, ক্লিন্ডামাইসিনও ইউজ করা হয়। ট্রপিক্যাল ড্রাগের মধ্যে আছে ইরাইথ্রোমাইসিন, ক্লিন্ডামাইসিন এন্ড রেটিনয়েড। ইরাইথ্রোমাইসিন, ক্লিন্ডামাইসিন এন্ড রেটিনয়েড এন্ড বেনজাইল পারঅক্সাইড, এটাও ইউজ করা হয়ে থাকে। তাহলে এই ড্রাগগুলোর নাম আমরা একটু খেয়াল রাখবো। সিস্টেমিক ড্রাগের মধ্যে টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, এজিথ্রোমাইসিন এন্ড ক্লিন্ডামাইসিন। লোকাল ড্রাগের মধ্যে ইরাইথ্রোমাইসিন, ক্লিন্ডামাইসিন এন্ড রেটিনয়েড। স্কিন থেকে এর বাইরে আসবে না তোমাদের। এখানে রিমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে একটা কোশ্চেন ছিল,
রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ডায়াগনোসিস যদি ছবি দেয় এরকম, তাহলে আমরা এটা বুঝবো যে এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিস এখানে ডিফর্মিটি গুলো আছে, কোশ্চেন কমনলি থাকে হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস, আমরা বলবো রিউমাটয়েড আর্থ্রাইটিস, মেনশন 3 ডিফর্মিটি। কি কি ডিফর্মিটি হয় কমনলি? সোয়ান নেক ডিফর্মিটি, বাটন এয়ার ডিফর্মিটি, জেড ডিফর্মিটি, আনলার ডেভিয়েশন এন্ড ডরসাল সাবলাক্সেশন, এই ডিফর্মিটি গুলো হয়ে থাকে। রাইট 4 ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন। কি কি ইনভেস্টিগেশন হতে পারে? সিবিসি উইথ ইএসআর, সিআরপি, RA টেস্ট, NTCCP antibody and X-ray of the joint, X-ray of the involved joint. এই ইনভেস্টিগেশন গুলো আমরা করব। সিবিসি, সিআরপি, RA টেস্ট, NTCCP antibody, X-ray of the involved joint. মেনশন 4 গ্রুপ অফ ড্রাগ। কি কি গ্রুপের ড্রাগ আমরা ইউজ করি? প্রথমে হলো অ্যানালজেসিক, যেমন এনসাইডস। তারপরে ডিএমআরডি, যেমন ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমাটয়েড ড্রাগ, DMARD। ডিএমআরডি এর মধ্যে আছে হলো মেথোট্রাক্সেট এন্ড সালফোসালাজিন। ডিএমআরডি এর মধ্যে আছে মেথোট্রাক্সেট এন্ড সালফোসালাজিন। এরপর হলো বায়োলজিক্যাল এজেন্ট এন্ড স্টেরয়েড, এগুলো ইউজ করা হয়ে থাকে। বায়োলজিক্যাল এজেন্ট এন্ড স্টেরয়েড। তাহলে তোমাদের পরীক্ষাতে এই পিক্টোরিয়াল গুলোই কমনলি এসে থাকে, এর মধ্যে থেকে একটু করতে হবে। তোমরা আগেও অনেকবার পড়ানো হয়েছে, তোমাদের গাইড বইগুলো আছে, তোমরা পড়তে থাকো। বাকি ক্লাস তোমাদের মনে হয় বিকালের দিকে বা 3টার দিকে নিবে। রুবায়েদ, ডক্টর রুবায়েদ ভাই, তোমাদের বাকি প্রেসক্রিপশন রাইটিং, তারপরে তোমাদের ডাটা ইন্টারপ্রিটেশন, এই ক্লাসগুলো বিকালের দিকে নিবে। আর এই মাঝখানের সময়টা তোমরা নিজেরা পড়তে থাকো, সেলফ স্টাডি করো। আমি এখানে শেষ করছি তোমাদের। হ্যাঁ, Sir, hospital total কয়টা questions? হ্যাঁ, আসবে আমার? 10টা স্টেশন, 10টা স্টেশন, 2টা হলো পেডিয়াট্রিক্স থেকে, 2টা পেডিয়াট্রিক্স থেকে, আর বাকি 8টা হলো মেডিসিন থেকে। আর প্রতিটা স্টেশনে 5 মার্কস এবং 5 মিনিটস করে। প্রতিটা স্টেশনে 5 মার্কস এন্ড 5 মিনিটস। স্যার আমাদের নতুন রুটিন আসছে, ওখানে বলছে 3 মিনিট করে হবে এখন। নতুন রুটিনে? জি স্যার, এটা একটা তাই? স্ক্রিন। হ্যাঁ, আচ্ছা দেখি আমরা এক কোশ্চেন